গত পর্বে যেমনটা তোমরা দেখেছিলে যে এই সুন্দর সুবিশাল সোনাই ড্যাম দেখার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তখনও আমরা জানতাম না যে সেদিন আমাদের আর বাড়ি ফেরা হবে না, বরং আমাদের এই ওড়িশা রাইড আরও সুন্দর ও বৈচিত্র্যময় হয়ে উঠবে, কারণ এতে অ্যাড হতে চলেছে আরও নতুন কিছু জায়গা। আবার রাস্তায় উঠে পড়েছি আমরা, মানে ভালো রাস্তায় উঠে পড়েছি আমরা খানিকটা খারাপ রাস্তায় এগোনোর পর। তো যাই হোক, এবার আমরা এগিয়ে চলেছি, আর সাথে সুন্দর এরকম জঙ্গল জঙ্গল ভিউজ, এনার্জি এনার্জি। এটা হচ্ছে রানাপশি ব্রিজ, ঠিক আছে, যেটা ধরে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি টুয়ার্ডস উদলা। আজকে অনেকটা রাস্তা যেতে হবে, আর এখনো সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট হয়নি। সেই যে আমরা আইসক্রিম খেয়েছি, সেই আইসক্রিমটাই আমাদের ব্রেকফাস্ট হয়েছে। মিস্টার সাহু ডাকছে আমাকে, আমি আসছি। বলো, কিছু না চলো। কি পোকাই ভুলভাল ইনফরমেশন দিচ্ছে বাবাকে। এই থেকে মতো খাবার দাবার ছিল, খাওয়া দাওয়া করে না, কিছু না, চলে যায় শুধু। আর একটা বেশ সুন্দর ভিউ। অ্যাকচুয়ালি এই ভিউগুলো আমি সুন্দর বলছি ওটা আমি জানি, এরকম মরা ক্ষেত সুন্দর নাই লাগতে পারে, কিন্তু আমি সুন্দর বলছি এইটা ভেবে যে জায়গাগুলোতে যখন বর্ষাকালে ধান টান হয়ে থাকে বা শরৎকালে যখন সুন্দর ধান হয়ে আছে বা সোনালি ধান হয়ে থাকে, তখন এই জায়গাগুলো দেখার, মানে অবভিয়াসলি দেখার মতন হবে। একটা নতুন সারপ্রাইজ সবার জন্য। এখান থেকে 23 কিলোমিটার এখন ভেতরে আমরা যাব, কারণ কি আমরা যাচ্ছি দেবকুণ্ড। এরকম না থেকে আমাকে সারপ্রাইজ দিয়ে দেয় লোকটা। আমার না কি আছে, সকাল থেকে এখানে যাবো ওখানে যাবো করে করে তারপরে ড্যামটা গেলাম। ড্যামটা অবভিয়াসলি খুব ভালো লাগলো আমাদের, কিন্তু হয় না একটা মাইন্ড সেট আপ থাকে যে যা এটা ভেবেছিলাম যাবো, যা ওটা ভেবেছিলাম দেখবো, তো হলো না। তো আমরা দেবকুণ্ড যাচ্ছি আমরা দেবকুণ্ড। তো এই যে এই মোড়টা থেকে আমাদের যেতে হবে উর্দাগুড়ি। রাইট টার্ন নিলাম, এবার এখান থেকে আমরা যাবো উর্দাগুড়ি, আর উর্দাগুড়ি থেকে লেফট টার্ন যাবো দেবকুণ্ড। তো একটা গোল চক মোড় মতন, ঠিক আছে। জায়গাটার নাম আমি বলতে পারছি না, তার কারণ কি সব কিছু উড়িয়া ভাষায় লেখা এখানে, ঠিক আছে। আমার পক্ষে পড়া ইজ জাস্ট ইম্পসিবল। তো এখান থেকে আমরা আপাতত যাচ্ছি সিধা গিয়ে লেফট জায়গা, এরকম বাজার পড়েগা। তো এখান থেকে দেবকুণ্ড 21 কিলোমিটার, আর এখন 21 কিলোমিটার এরকম ইন্টেরিয়ার রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। রাস্তা কেমন আমি জানি না, যদি ভালো হয় তো ভালো কথা, তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি সেই খোবরা হয় তাহলে তো দেরি হবে। অলরেডি দুপুর 1টা বেজে গেছে, 1টা, ঠিক আছে। আমরা এখন সবে দেবকুণ্ডের দিকে যাচ্ছি, কখন ফিরবো জানি না, কখন বাড়ি যাবো তাও জানি না। যেমনটা কি তোমাদের দেখালাম যে আমরা এখন এগিয়ে চলেছি দেবকুণ্ডের দিকে, আর রাস্তাটা পুরোটাই এরকম গ্রামের মধ্যে দিয়ে। অ্যাজ অফ নাও রাস্তার কন্ডিশন ভালো, খারাপ রাস্তা না, শুধু বেশ বেন্ডস আর টুইস্টিস রয়েছে, বাস এটা ছাড়া আর কিছুই না। আর প্ল্যানে এসেছে কিছু চেঞ্জ, সেই চেঞ্জটা কি সেটা দেবকুণ্ড গিয়ে বলবো তোমাদেরকে। চলো। আমিও বাড়ি করছিলাম, তো আমাদের ব্রেকফাস্ট সকাল থেকে হয়নি, দুপুরবেলা 1টা-1:30 বাজে প্রায়। এখন আমরা এখানকার লোকাল দই বড়া খাচ্ছি, যেটা আমাদের সামনেই বানানো হচ্ছে, মানে বানানো না, প্রিপেয়ার করা হচ্ছে।
স্পেশালিটি হচ্ছে এটার উপর আলুর তরকারি দেওয়া হয়, আমাদের ওখানে কিন্তু দেওয়া হয় না। আলুর তরকারি, ভুজিয়া, দইয়ের জল। তো ছোট্ট একটা দই বড়া বিরতির পর আমরা আবার বেরিয়ে পড়েছি, আর এখনো প্রায় 10 কিলোমিটার বেশি যেতে হবে সম্ভবত দেবকুণ্ডের দিকে। তো চলো এগোচ্ছি। এখান থেকে দেবকুণ্ড এখনো 10 কিলোমিটার। দুধারেই ক্ষেত জমি, ফাঁকা, শূন্যতা, মাঝে মধ্যে শূন্যতাগুলোকেও যেন খুব সুন্দর দেখায়। এই মানে আমরা যেসব জায়গায় থাকি বেসিক্যালি তো সেখানে সব কংক্রিটের জঙ্গল, তাই যেন শূন্যতাটাকেও মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ এটাও সুন্দর, এটাকেও প্রাণভরে উপভোগ করা যায়। আবারও বলতে গেলে 180 ডিগ্রি কিন্তু আমি পাহাড়ে ঘিরে রয়েছি। পুরো যতটা আমার ঘাড় ঘুরছে দেখো, এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরো একটা পাহাড়ের রেঞ্জ। সিরিয়াসলি বলছি, ভীষণ ভালো লাগছে। মানে সেই সেবক ঢোকার আগে যেরকম একটা ফিল দেয় একদম ওরকম। সেবক থেকে যখন প্রথম পাহাড়ের ভিউটা দেখা যায় তখন যেরকম লাগে না সামনেটা বিশাল বিশাল পাহাড়গুলো, সেরকম একদম ওরকম ফিল দিচ্ছে। তো এই যে সামনে ওয়ে টু দেবকুণ্ড ইকো ট্যুরিজম সাইট, এখান থেকে রাইট টার্ন। তো অবশেষে পাহাড়ের পাদদেশে প্রায় পৌঁছে গেছি আমরা, আর এখান থেকে আশা করি খুব দূর নয়, যে গন্তব্যের উদ্দেশ্যে এখন আমরা এগিয়ে চলেছি। আর আশেপাশের ভিউটা জাস্ট ফাটাফাটি, অসাধারণ। দূরে একদম পাহাড়ের চূড়োগুলো দেখা যাচ্ছে সুন্দর রকম। আমি জানি না এখানে হেঁটে উঠতে হবে কি, যদি উঠতে হয় তো হবে, উঠবো। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। একদম পাহাড়ের পাদদেশ যেটাকে বলে সেইখানে রয়েছি, আর আশপাশটা পুরো বড় বড় পাহাড়। এইখানে এই যে টুরিস্টের গাড়ি রয়েছে, লোকজন এখানেই আসে, আর এখানেই এখন আমাদের যেতে হবে। এখানে সম্ভবত এন্ট্রি করাতে হবে, এন্ট্রি গেট। তো মেন গেট এন্ট্রি করিয়ে ব্যাগ চেক করিয়ে, গাইস এখানে সিরিয়াস চেকিং হয়, সবার ব্যাগ খুলে খুলে চেক করে, ঠিক আছে। আমাদের ব্যাগের মধুর বোতলটা ছিল এরকম টিপে 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 টিপে, ব্যাগ যেহেতু খোলাটা আমার একটু চাপের ছিল, টিপে টিপে ইয়ে কে হ্যাঁ, ঠিক আছে, বোতলের ইয়ে বুঝে ইয়ে হানি হ্যাঁ, তারপরে খুলে দেখালাম হানি হ্যাঁ, তারপরেই আমাদেরকে এন্ট্রি করতে দিল। সো বুঝতেই পারছো। সো সেটা করি। এখন আমরা এবার ঢুকে পড়েছি জঙ্গলের ভিতরে, আর এখানে সামনে আরও একটা গেট রয়েছে, সেইখানে কিন্তু আমাদেরকে বাইকগুলো রেখে তারপর হেঁটে হেঁটে যেতে হবে দেবকুণ্ড, ঠিক আছে। তো এখনো এখান থেকে 4 কিলোমিটার বাকি, আর রাস্তা কমপ্লিটলি এরকমই, ঠিক আছে। এরকম পাথরে, লাল মাটিতে, খুড়বুড়িতে যেতে হবে। আমার ঠিক বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে ঝর্ণা নদী।
জানি না ক্যামেরায় ভিজিবল কিনা। আর অনেকটা খোবরা রাস্তা যাওয়ার পরে, খোবরা রাস্তা ইন দ্য সেন্স ওই লাল মাটি পাথরের রাস্তা যাওয়ার পরে এবার একটু স্টেবল রাস্তায় এসে পৌঁছেছি আমরা। আচ্ছা একটুখানিকের জন্যই ছিল, হ্যাঁ আবার চলে এসছে এই রাস্তা। যাই হোক, সামনে দেখছি গাড়ি টাড়ি রাখা আছে, আমার মনে হয় এটাই বোধহয় সেই সেকেন্ড গেট যেখানে আমাদেরকে গাড়ি রেখে হেঁটে যেতে হবে। চলো, তো অবশেষে পৌঁছে গেছি দেবকুণ্ডের সেই দোরগোড়ায়, যেখান থেকে আমাদেরকে বাইকগুলোকে পার্ক করতে হয়েছে। এই যে এখানে আমাদের পেছনে দুটো বাইক দাঁড়িয়ে রয়েছে, এখানে বাইক পার্ক করে আমরা এখন এই যে রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাব। কত কিলোমিটার গো? 2-2.5 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে। চলো, বেশি সময় নষ্ট না করে ভেতরে সুন্দর ভিউ দেখাচ্ছি। তো এই ভেতরটা ঢুকতেই জাস্ট এই সুন্দর আমার পেছনের জলধারাটা, যেটা আওয়াজটা শুনতে অসাধারণ লাগছে, আর আশপাশটা পুরো জঙ্গলে ভর্তি, দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে। এখান থেকে সবে শুরু, এখন পুরো রাস্তাটা আমি শিওর যে খুব সুন্দর 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 হবে। তো চলো, বেশিক্ষণ সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা এদিকে চলি। তো শুরু হয়ে গেছে জঙ্গল ট্রেল, আর রীতিমতো জঙ্গল দিয়ে হাঁটা আমরা স্টার্ট করে দিয়েছি। আর পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর নদী একটা, যার আওয়াজ আমরা পাচ্ছি, আর কিছু পাই না পাই। আশপাশটা বেশ সুন্দর। চলো আরও যাই, এগোই, আরও সুন্দর ওয়েট করছে আমাদের জন্য। লেটস গো। জঙ্গল ট্রেনটা ধরে ধরে আসছি, আর চলতে চলতে সিরিয়াসলি বলছি মনে পড়ে যাচ্ছে সেই সান্দাকফু ফালুর ট্রেকের কথা। সিরিয়াসলি ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আলটিমেটলি এসে পৌঁছালাম যে জায়গাটা, সেই জায়গাটাও অসাধারণ। জাস্ট আমার পেছনে দেখো, জলের আওয়াজটা শুনতেই পাচ্ছ। এটা বোধহয় সেকেন্ড ধাপ, থার্ড ধাপ, কী ধাপ আমি জানি না, কী ধাপ বলবো এটাকে। তো খুব সুন্দর লাগছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে না, সরি। এই দেখো এইখানটায় দেখা যাচ্ছে জলটা পুরো যাচ্ছে বয়ে বয়ে, আর এই পাশটাতেও দারুণ লাগছে দেখতে। দেখো সিরিয়াসলি বলছি, অসাধারণ সুন্দর লাগছে। আর রাস্তাটা তো পুরো হাঁটতে বেশ ভালো লাগছে, বেশ মজা হচ্ছে। তো চলো আর বেশিক্ষণ অপেক্ষা না করে একদম সোজা দেবকুণ্ডে গিয়ে দেখা হচ্ছে। কি বললি পুকাই, আরেকবার বল। মায়াবী শ্যাওলা, পুরো এই পরি অন্যের যে পর্দাগুলো হয় না, ওরকম অদ্ভুত দেখতে। সিরিয়াসলি একদম সুন্দর প্যাটার্ন বানিয়ে নিয়েছে শ্যাওলাগুলো যেন। তো অবশেষে আমরা পৌঁছে গেছি দেবকুণ্ড ঝর্ণার কাছে। এই যে আমার পেছনে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে যাচ্ছে মন্দিরের দিকে। আর একদম আমার সাথে সাথে চলে এসো, এখান থেকে আমরা প্রথম ভিউটা দেখলাম দেবকুণ্ডের। তো চলো তাড়াতাড়ি করে যাই। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি দেবকুণ্ডে। এইটা ওটা সেটা করে এখন দেবকুণ্ডের তার সুন্দর ভিউ তোমাদের সামনে রয়েছে। জাস্ট অসাধারণ। আওয়াজটা শুনেই বুঝতে পারছো কি ভালো দেখতে লাগছে, মানে দেখতে লাগছে হবে। তোমরা দেখে নাও আগে, তারপর আমি বাকি কথা বলছি। একদম ওপরে রয়েছে এই মন্দিরটা, যে মন্দিরটা ওঠার সিঁড়িটা তোমাদেরকে জাস্ট একটু আগে আমি দেখিয়েছি। আর এই জলটা বলা হয় জলটা পবিত্র, সেই জন্য এখানে স্নান করাও বারণ। এখানে একটা গাছে বোর্ড লাগানো রয়েছে যেখানে স্নান করা বারণ। তো অবভিয়াসলি এই জায়গাটা এক্সপ্লোর করতে হলে এরকম সুন্দর রাস্তা দিয়ে তোমরা আসতেও পারবে, আর এই সুন্দর জায়গাটাকে তোমরা এক্সপ্লোর করতে পারবে।
এদিকে তাকাও। তো কেমন লাগলো দেবকুণ্ড তোমাদের? আমাদেরকে জানিও আমাদের কমেন্ট সেকশনে, ঠিক আছে? নিশ্চয়ই জানাবে। চলো লেটস গো, এবার তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাবো। কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, আজকে বলেছিলাম না লাস্ট ব্লগ, লাস্ট ডে আজকে। ট্রিপ এখানে শেষ নয়, আরও একদিন বেড়েছে আমাদের ট্রিপে। তো সাথে থাকো আমাদের সাথে, অ্যান্ড লেটস গো। তো ফেরার পথে এখন, ঠিক আছে, দেবকুণ্ড থেকে ফিরছি। আর আশপাশটা পুরো ফাঁকা শুনশান, কারণ সবাই চলে গেছে। আমরা লেটুরাম, আমরা সবার লাস্টে ফিরছি। জঙ্গলের ভেতরটা পুরো মানে রোদ পড়ে এসে চন্দ্র, কিন্তু পাহাড়ের ওপর এখন রোদ আছে। তো 3:45 নাগাদ বাজে এখন। তো এতটা লেট করা কিন্তু ঠিক নয় জঙ্গলের ভেতরে, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরে যেতে হবে। তো আমরা দেবকুণ্ডের রাস্তায়, আর সামনে কি সুন্দর একটা পাখি আমাদের সামনে উড়ে উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর কালারফুল। হেভি কালারফুল পাখিটা, যখন পাখনাটা মেলে উঠছে আরো সুন্দর দেখতে লাগবে।